রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বিগতকাল কি ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে অপমানিত করতে এসেছিলেন ঘাটালে? ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতিকে অপমানিত করতে এসেছিলেন মানস রঞ্জন ভূঁইয়া? বিভিন্ন রকম প্রশ্ন আছে, সঙ্গে থাকুন, আজকে শুনবেন বিগতকাল কি কি ঘটেছে ঘাটালে। নমস্কার, আদাব, সালাম, আমি নকিবুল সালাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আমি বলেইছিলাম যে বিজয় সম্মেলনের পর কি ঘটছে ঘাটালে আপনাদের অবশ্যই রবিবার সকালে অবগত করাবো, সেই জন্য এসেছি। আজকের খবর চাঞ্চল্যকর খবর। আমি আগেই বলে গেছি মানস রঞ্জন ভূঁইয়া ঘাটালটাকে ঘাঁটার চেষ্টা করছেন। কাল তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম ঘাটালবাসী। আচ্ছা, মনে করুন কাল ঘাটালের সাংসদ দীপক অধিকারী, সুপারস্টার দেব সহ রিজু দত্ত, অজিত মাইতি, হুমায়ুন কবির, অরূপ ধাড়া, মমতা ভূঁইয়া থেকে শুরু করে মন্ত্রী শিউলি সাহা পর্যন্ত একত্রিতভাবে এসেছিলেন ঘাটালের বিজয়া সম্মেলনের পূর্বে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটাল মহকুমা শাসকের অফিসে মিটিং হয়েছে। আচ্ছা বলুন তো, এতগুলো স্টার শাসক দলের একত্রিত হয়ে ইঞ্জিনিয়ার সহ মহকুমা শাসকদের নিয়ে, বিডিওদের নিয়ে মিটিং করার পর আবার 1 ঘন্টা পরে আবার মানস রঞ্জন ভূঁইয়া এসে সেইখানেই, সেই অফিসেই আবার মিটিং করার কি প্রয়োজন ছিল? এটা কিন্তু ঘাটালবাসী ভেবে উঠতে পারছেন, আমরাও ভেবে উঠতে পারছি না। তাহলে কি চাইছেন মানস রঞ্জন ভূঁইয়া? আপনাদের টাইমটা বলে দিই। বিজয়া সম্মেলনী শেষ হওয়ার পর 6টার সময় কালী পুজো উদ্বোধনে সকলে যে উপস্থিত হয়েছেন কুশপাতায়, আর সেই সময়ে এসে মানস রঞ্জন ভূঁইয়া আবার মিটিং হলে মিটিং করছেন, সেই একই মিটিং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তাহলে কি মানস রঞ্জন ভূঁইয়া কি বোঝাবার চেষ্টা করছেন যে সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব, অজিত মাইতি, শিউলি সাহা, রিজু দত্ত, হুমায়ুন কবির, মমতা ভূঁইয়া, অরূপ ধাড়া, এরা সবাই মিলে যে মিটিং করেছে সেটা ঠিক হয়নি, যেভাবে মিডিয়াকে স্টেটমেন্ট দিয়েছে সেটা ঠিক হয়নি। সেই কারণে মানস রঞ্জন ভূঁইয়া, মহকুমা শাসক শঙ্কর দোলই, কিছু বিডিও সাহেব ছিলেন, ইঞ্জিনিয়াররা মিলে আবার মিটিং করতে হলো? এটা কি জরুরি ছিল সেই দিনের মিটিংটা, যেদিনে পুরো প্রায় 8-10টা স্টার ঘাটালে উপস্থিত আর সকল সংবাদ মাধ্যম সেখানে উনি এসে ওই রকম মিটিং করছেন এবং আমাদেরই সংবাদ মাধ্যমকে ফোন করছেন মহকুমা শাসক যে কিছু সংবাদ মাধ্যম এখানে পাঠানো হোক। এবার আমরা কোন দিকে যাই? একদিকে 6-7টা স্টার, আর একদিকে মানস রঞ্জন ভূঁইয়া, উনি একজন বিরাট বড় ব্যক্তিত্ব। মানে আমাদিকে পরোক্ষভাবে অপমান করে গেলেন মানস রঞ্জন ভূঁইয়া। এটা কি ঠিক হয়েছে মানস রঞ্জন ভূঁইয়ার? উনার কি কাল আসা উচিত ছিল? উনি এসে কি প্রমাণ করার চেষ্টা করছিলেন? যে দেবকে ডাউন করে দেবো, আমি গেলে পারে পাবলিক আমার কাছে চলে আসবে, আমি যেহেতু রাজ্যের মন্ত্রী, আমি এক সাইডে থাকলে পারে সকল সংবাদ মাধ্যম চলে আসবে, অপমানিত হবে দেব, এটা চেষ্টা করেছিলেন। কিন্তু মানস রঞ্জন ভূঁইয়া বাবু, আপনাকে একটা কথা বলি, ঘাটালে আপনার কিছু মূল্য নাই, না পাবলিকের কাছে না সংবাদ মাধ্যমের কাছে, এটুকু মাথায় রাখবেন। আপনি কাল যেভাবে আমাদের অপমান করার চেষ্টা করেছেন আমরা এটা মনে রাখবো মানস বাবু, আপনি ভালো করে লিখলেন। কোন আকার ইঙ্গিতে কি লজিক আছে বুঝান তো দেখি আমাদেরকে, যে আপনি কালকে এলেন কিভাবে, কেন এলেন, টাইম এলেননি কেন? ঠিক আছে, আপনাকে দল দায়িত্ব দিচ্ছে, আপনি অন্য জায়গায় গেছেন, ভালো কথা, আপনি আজকে আসতে পারতেন, আজকে আমরা থাকতাম আপনার সাথে। আপনি রাজ্যের একজন মন্ত্রী, সেচ মন্ত্রী, আর আমাদেরকে মধ্যখানে ফাঁসি দিলেন। আপনি ফোন করে বলছেন এখানে আসতে হবে, কিন্তু আমরা যেতে পারছি না। আমাদের অপমান তো ছিলই, তার সাথে সাথে কিন্তু আপনি ঘাটালে একটা অন্য গ্রুপবাজি করার চেষ্টা করছেন। আমি আগেই বলে গেছি, কালকে ঘাটালবাসী পুরো প্রমাণ পেয়ে গেছে যে আপনি এখানে একটা কিছু করার চেষ্টা করছেন, কাউকে নিয়ে গ্রুপ করার চেষ্টা করছেন, দেবের ইমেজ খারাপ করার চেষ্টা করছেন। হ্যাঁ, পরিষ্কার ভাষায় বলছি, আপনি দেবের ইমেজ খারাপ করার চেষ্টা করছেন, না হলে কালকে আপনি আসতেননি। আর যদি মনে হয় আপনার ইমিডিয়েট আজকের মধ্যেই এই নিউজ দেখার পর আপনার প্রতিক্রিয়া দেওয়া উচিত, কাল কেন এসেছিলেন আপনার সাফাই দেওয়া উচিত, কিসের জন্য এসেছিলেন, কতটা জরুরি ছিল এসেছিলেন, ঠিক আছে, কতটা জরুরি ছিল কাল আসা,
যেহেতু এক সাইডে মানে কি বলে হাফ কিলোমিটার দূরে দেব আছে, সেখানে আরো 6 জন, একজন মন্ত্রী আছে, বাকি বিধায়ক আছে, আর সেখানে আপনি একা আসছেন, 2-1 জনকে সাথে নিয়ে মিটিং করছেন, আবার প্রেসকে ডাকছেন যে আমার সাথে এসো। কেন? ঘাটালের মানুষের বুঝতে আর অসুবিধা নাই। আমরা একটা কথা বলি, মানসবাবু, আপনি যখন এসেছেন কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করতে এসেছেন, আর দেব যখন এসেছে মিটিং করেছেন, একদম গ্রাউন্ড লেভেলে কি করলে ভালো হয় সেই মিটিংটা করেছেন। আমরা দেখছি আপনি 2 দিন 4 দিন ছাড়াই ঘাটালে আসছেন। আপনি সেচ মন্ত্রী, আপনার দায়িত্ব আছে, ঠিক আছে, কিন্তু কালকে যেটা আপনি করেছেন এটা ঘাটালবাসী দেখেছে, দেব দেখেছে, অজিত মাইতি দেখেছে, শিউলি সাহা দেখেছে, রিজু দত্ত দেখেছে, অরূপ ধারা দেখেছে, মমতা ভূঁইয়া দেখেছে, ঘাটালবাসী দেখেছে। কালকে আপনার এইভাবে এসে দেবকে অপমান করার চেষ্টা করা ঠিক হয়নি। আপনি কি ভাবলেন আপনার কাছে লোক চলে যাবে দেবকে ছেড়ে দিয়ে? হ্যাঁ, আপনি এত বড়? হ্যাঁ, আপনি রাজ্যের মন্ত্রী, অবশ্যই আমাদের কাছে খুব বড়, কিন্তু দেবের সাথে ওই জিনিসটা করতে গেলে কি হয়? হ্যাঁ, আপনি অবশ্যই আপনার প্রতিক্রিয়া দিবেন। কথাটা বললাম, আপনি ঘাটালকে ঘাটার চেষ্টা করছেন, এটা কিন্তু ঘাটালবাসী মেনে নেবে না, আর ঘাটালে হিরো হওয়ার চেষ্টা আপনি করবেন না মানসবাবু, প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকিবুল ইসলাম, ধন্যবাদ।